ছাড়া। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, এ আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না, এ ওদম রে দেখা দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে মদিনা মুনওয়ারায় একবার নসিব করে দিয়ে সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। শাহেন শাহেন উবদ ফেলাফ চালাম শাহে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন যুব কমিটির সহযোগিতায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আলী আসগর খান সাহেব হুজুর, প্রধান বক্তা আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা কবি তাজউদ্দিন আহমদ তাজুদ সাহেব সুনামগঞ্জি, বয়ান রেখেছেন হাফিজ জামাল আহমদ সাহেব, ইমাম খতিব সানপুর জামে মসজিদ, হযরত মাওলানা হাফিজ কুতুবউদ্দিন সাহেব, ইমাম মাধবপুর পুরাতন জামে মসজিদ, হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, শিক্ষক লতিফিয়া ইসলামিক ক্যাডেট একাডেমি মাদ্রাসা খারগাঁও। প্রত্যেকে আশা বসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশী মা ও বোনেরা, আমার কলিজার টুকরা ছোট ছোট সোনামণিরা, আসুন আমরা মহান সেই সত্তা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে তিনার নিজ দয়ার গুণে মেহেরবানিতে মায়া করে মহব্বত করে ভালোবাসা একটা কুরআন হাদিসের মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ ভরে মন ভরে সমসুরে মধুর আওয়াজে
কালিমাতুশ শুকর আদায় করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন উম্মতের কান্ডারি রহমতের বান্দারি নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে। প্রিয় উপস্থিতি, আমরা পবিত্র এশার নামাজ আদায় করে একটা দিনে মাহফিলে বসতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? আমরা সব সময় একজনকে খুশি রাখবো, তিনি কে? আমাদের যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা যা কিছু চাইবো আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিতে চায়। আপনি একজন মানুষের কাছে একদিন চান, 2 দিন চান, 3 দিন চান, মানুষটা বিরক্ত হবে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে না চায় তখন আল্লাহ পাক খুশি বেজার হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে চা, আমি তো তোরে দিতে চাই। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমরা রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় হচ্ছে নামাজ, 2 নম্বর বিষয় হচ্ছে তার সাথে সাথে রিজিক। কারণ রিজিকের জন্য মানুষ কত কিছু না করে। এই যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মানুষ ইতালি চলে যায়, ইউরোপ কান্ট্রিতে যায়, কেন যায়? রিজিকের জন্য, ঠিক না? তার জীবনকে বাজি রেখে সে বলে যে আমি মারা যাব, জানে, নিশ্চিত জানে সে যদি যাইতে না পারে তাহলে তার মৃত্যু, তারপরেও রিস্ক টানে। কেন? রিজিকের জন্য। যদি এখন ঠিক কিনা? দেখেন, চুরি করা কিন্তু ভালো কাজ না, ভালো কাজ না। সবাই জানে, যে চুর সেও জানে যে আমি যে কাজটা করতেছি এটা খারাপ, কিন্তু সে কেন করে? রিজিকের জন্য। ডাকাত যখন ডাকাতি করে রিজিকের জন্য। মানুষ একজনকে আরেকজন কেন খুন করে? রিজিকের জন্য। কিন্তু রিজিক আমরা কিভাবে পাইব? 7টি আমল যদি আপনি করেন, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আপনি কারো মুখাপেক্ষী হইতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক আমাকে দান করেন। প্রিয় হাজির, আমি আসলে তেমন বড় ওয়াজি নয়, আপনারা জানেন। আমি এখানে মাহফিল কমিটি, বিশেষ করে আমার বদরুল ভাই, আমার ও চাচা আমাকে একটু মায়া করেন, মহব্বত করেন, এই জন্য আমাকে দাওয়াত দিয়েছেন। আমি দোয়ার জন্য আসছি। আমি আপনাদের দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সহি সালামতে ঈমানের সাথে এই দুনিয়াতে জীবিত থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমান নিয়ে মরতে পারি, সেই দোয়াটা আপনাদের কাছে চাই। 2 নম্বর কথা হচ্ছে, আমার এখানে কিছু ছাত্রীরা রয়েছে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের, তারাও আমাকে মহব্বত করে। সেই সুবাদে সবকিছু মিলিয়ে সেই সুবাদে এখানে আসা। আপনাদেরকে নিয়ে কিছু সময় আমি আপনাদের সময় নষ্ট করব, আপনাদেরকে বিরক্ত করবো, হয়তো আপনারা তো বেজারি হইবেন না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলি আমিন। এই দুনিয়াতে এক সময় আমরা ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ যদি চাইতেন ভাই, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাই পাঠাইতে পারতেন না? হাঁস মুরগ বেড়া বকরি বানাই পাঠাইতে পারতেন না? কিন্তু না, তিনি দয়া করে, এরপরেও শেষ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আফসোস করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান, চিন্তা করেন, আমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। এরপরে আমার নবী ফরমান, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় সবাই যখন ইয়া নফসি বলে কাঁদবে,
কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ কাউকে সুপারিশও করতে পারবে না। কোন নবীদের ক্ষমতা নেই কাউকে সুপারিশ করা। সেই সময় শেষ নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন নাই। এর চার কি ভাগ্য হইতে পারে? হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় সূর্য যখন মাথার উপরে থাকবে রে ভাই, সূর্যের তেজে আপনার গামে সাঁতার পানি হবে, কোমর পানি হবে। এই ওয়াজগুলো অবশ্যই আপনারা জানেন। একটু জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় সূর্য যখন মাথার উপরে থাকবে, গ্রামে মানুষের সাঁতার পানি, কোমর পানি হয়ে যাবে, কেউ কাউকে সাহায্য করবে না। মানুষ অসহায় হইয়া তার আপনজনকে খুঁজতে থাকবে। ছেলে তার মার কাছে যাবে, মা মা গো, দুনিয়াতে আমাকে এত মহব্বত করতে ভালোবাসতে গো মা, ও মা। হাসরের ময়দান কঠিন একটা সময় গো মা, ও মা, আমি তোমার আদরের সন্তান, যদি একটি নেকি আমাকে দাও তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। মা বলবেন, কে রে কে তুমি? আমি তোমাকে চিনি না, আমার কোনো সন্তান নাই, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এবং দুগুণ আমার সেদিন অতি আদরের মা কলিজার টুকরা সন্তানকে বলে যাবে, ইয়া নফসি বলে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেই সময় একমাত্র আপনার সাহায্যকারী হবে আপনার ঈমান, একমাত্র সাহায্যকারী হবে আপনার আমল, একমাত্র সাহায্যকারী হবে আপনার নামাজ। দুনিয়াতে যদি আপনি নামাজি হন, কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপরে থাকবে, এই নামাজটা ছাতার মতো হয়ে যাবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এখন তো নামাজের অবস্থা খারাপ। নামাজের ওয়াজ যদি করি তাহলে অনেক মুসল্লিরা বেজার হয়ে যায়। কারণ মসজিদও আপনি গেছেন নামাজ পড়ার জন্য, ঠিক না? মসজিদ খারঘর, জোরে বলেন খারঘর। এখানে কারো ক্ষমতা চলে? এখানে গেলে কোনো আপনি ক্ষমতা দেখাইতে পারবেন না। এখানে একজনের ক্ষমতা, একজনের হুকুম, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মসজিদে গিয়া আপনি যদি ইমাম সাহেবের দোষ, মুয়াজ্জিন সাহেবের দোষ টুকাইতে থাকেন, তাহলে তো আপনার নামাজ হইল। এরপরে আরেকটা বিষয়, প্রত্যেকটা মসজিদে দেখবেন একটা বৈঠকখানা থাকে। এই বৈঠকখানাটা যত মসজিদে আছে, শুনেন, আমি প্রায় 18 বছর ইমামতি করছি আল্লাহর রহমতে। আমার এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। 18 বছর ইমামতি করছি, আল্লাহ তাআলা আমারে করাইছে ছাত্র জামানাতে। তখন দেখা যায় নামাজ পড়াইয়া জামাত শেষ হওয়ার সাথে সাথে কিছু মুসল্লি বাইর হইয়া ওই বৈঠকখানাতে বসে। এখন আরো দুইজন চলে যাইতো, তার কাম ডাইকা নেই অমুক আসো। তারা আসলো, বসলো, বসার পরে কোন তো এখানে তসবিহ টানে না, লেখা গান করে না কুরআন করে।
এইসব কিছু করে? তসবিহ পড়ে? খতমে গান করে? কোরআন পড়ে? না। সব গার যত খবর আছে এখানের মধ্যে পাওয়া যায়। আপনি যদি কোন গ্রামের কোন খবর লইতে চান, নমাজও আসবেন, নমাজ শেষে এখানে যারা বসে এদের খান্দাত বসে থাকলেই আপনি সব খবর লইতে পারবেন, জানতে পারবেন কার মেয়ে কোনানো গেছে, কার ছেলে কি করছে, সে এই সব যত খবর আছে এখানে পাওয়া যায়। এই জন্য এটার নাম হচ্ছে দারুন নদওয়ার বৈঠক। দারুন নদওয়ার বৈঠক। কারণ এই যে দারুন নদওয়ার বৈঠকে বসে আবু জেহেল তাদের সাঙ্গপাঙ্গ নিয়া কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায় তারা এই পরামর্শ করত। শুনেন মুসল্লিয়ানে কেরাম, অনেক মানুষ আছে আল্লাহ তাআলা নামাজ পড়বো কিন্তু উফুত করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলবেন না তোমার নামাজ হয় না, তুমি নামাজ পড়ো নাই, তুমি মসজিদে গেছে সত্যি কিন্তু তোমার নামাজ হয় নাই। নামাজ পড়ার গেছো, ইমাম সাহেবের পা কোন দিকে যায় সেই দিকে খেয়াল রাখছো। নামাজ পড়তে গেছো, ইমাম সাহেবের শিকারি গেছো, নামাজ পড়তে গেছো ইমাম সাহেবের ভুল ধরার জন্য তোমার নিয়ত নামাজ না। নিয়ত হচ্ছে দেখি ইমাম সাহেব নতুন রাখছি, এখন দেখি তাই কিভাবে চলয়, তাই কিভাবে বাথরুমে যায়, কিভাবে ওযু করে, কিভাবে তাই ঘুমায়, কিভাবে তাই খায়, খাওয়ার সাথে কথা হয়। ইনা আরো সমস্যা আছে ভাই। আর কি সমস্যা জানেন? আমি তো ইমামতি করছি ভাই, আমি জানি বাস্তব কথা যেগুলো আমি বলতে চাই। ইমাম সাহেব তো নতুন, এখন একজন কিছু মানুষ আছে ইমাম সাহেবের সাথে খাপিয়ে জমাইটার মতো জমাইতে ইমাম সাহেব, আমি গত ইমাম সাহেব দিয়ে আসলাম, আমার কথা না চলার কারণে তাই বিদায় ও তাই পরিচয় দিলাই যে আমার হুকুমে আপনি চলবা, আমারে সালাম করবা, ও তাই জানান দিলাই যে গত ইমাম আসলা বাবা আসলা কিন্তু আমি তার ওখান করলাম মানছই না যার কারণে তাই বিদায়। এইসব মুসল্লি আছে, আরো কিছু মুসল্লি আছে শুনেন, দেখবেন মসজিদও যাইবে, ইমাম সাহেব গেছে ঋণ চাইব, ইমাম সাহেব আমার 1000 টাকা দেন, ইমাম সাহেব আমার 2000 টাকা দেন, ইমাম সাহেব 500 টাকা দেন। এই যে ইমাম সাহেবের কাছে 1000 টাকা 500 টাকার জন্য গেল, ইমাম সাহেবের বেতন কত টাকা দেই আমরা? এই যে বেতনটা মাস শেষ হইবার আগে ইমাম সাহেবের ঋণ করতে হয়। ইমাম সাহেব ঘুমতে উঠে ফজর নামাজ পড়িয়া হিসাব মিলাইতে হয় যে আমার 1 বস্তা চাল লাগে, আমার খরচ দোকান বাকি আমার 4000 টাকা, আমি বেতন পাই 6000 টাকা, আল্লাহ কিভাবে আমি এগুলা বেতন আমি পাইয়া আমার পরিবার চালাই। এরপরে আপনি যখন গেলেন টাকা 500 জন্য, এখন যদি ইমাম সাহেব না করেন, ইমাম সাহেবের পিছনে 12টা বাজে গেছে, ইমাম সাহেব আর টাকা না দেখলো ইমাম সাহেবের পিছনে লাগে। বেশিরভাগ ইমাম সাহেব কোন কারণে বিদায় জানেন? নামাজে হলে কারণে, এই মুসল্লিদের কারণে। কারণ সব কিন্তু সমান নয়। কোন মুসল্লি আছে ইমাম সাহেবের পক্ষে এক পায়ে দাঁড়িয়ে বলবে যে না ইমাম সাহেব রাখতে চাই, দেখুন ইমাম সাহেব মসজিদ 2টা-3টা, ইমাম সাহেব গ্রাম মাডারি, এখানে তোর বাবার খালি সম্পদ আছে। ইমাম সাহেবের গতিতে চলতে দে, মুয়াজ্জিন সাহেবের গতিতে চলতে দে, মুয়াজ্জিন সাহেব সময় মতো আযান দিবেন, যদি সময় মতো আযান না দেন, দায়িত্ব পালন না করেন, সহি সালামতে সুসম্মানে আপনি বিদায় করে মুয়াজ্জিনের বন্ধা আছে। পাটাপাটি করার দরকার আছে, মায়ের করার দরকার আছে না। কিছু মানুষ পক্ষে, কিছু মানুষ বিপক্ষে। এই বিপক্ষে হারা যায় যাদেরকে ঋণ ইমাম সাহেব দেন না, না করে দেন যে না ভাই আমি ঋণ দিতে পারবো, এই বিপক্ষে। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে মসজিদে যাই নামাজ পড়ার জন্য, কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যাই। আল্লাহ তাআলা যদি খুশি না হয় সারা জীবন নামাজ পড়লেও নামাজ। আমার নবী ফরমান হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে, নামাজি ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ পড়ে
সঠিকভাবে নামাজ আদায় করে কিয়ামতের দিন এই নামাজটা তার জন্য সাতার কাজ দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সাহাবায়ে কেরাম তোমরা বলো তো, তোমাদের দরজার সামনে যদি একটা পুকুর থাকে আর সেই পুকুরের মধ্যে কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে। আমার নবী ফরমান, রে সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পাবন্দির সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, তার শরীরে কোনো ময়লা থাকবে না, অর্থাৎ তার সমস্ত গুনাহগুলা জোরে জোরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মালিক ইবনে দিনার থেকে একটি হাদিস, একটি ঘটনা, আমি সেই ঘটনাটা একটু পরে বলবো। এর আগে আমি যে ঘটনাটি বলতে চাই, নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ হচ্ছে কি? আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দিনের খুঁটি। আপনি নামাজ পড়লেন না, আপনি খুঁটিটা নষ্ট করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমাদের ঘরকে তোমরা কবর বানাইও না। কিভাবে? দেখেন, এই ঘরের মধ্যে কোনো নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, তাসবিহ নাই, এই ঘরটা কবর হয়ে গেছে। আমার নবী ফরমান, যে সাহাবায়ে কেরাম, চলো আমরা ওই সকল মানুষের ঘরগুলা জ্বালাইয়া দিব, পুরাইয়া দিব, দুনিয়াতে রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। পথিমধ্য থেকে ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাগান্বিত হইলেন তাদের ঘরগুলা জ্বালানোর জন্য, যারা নামাজ পড়ে না, যারা মসজিদও যায় না, নামাজ আদায় করে না, কিন্তু আপনি চলে আসলেন, এর কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ফরমান, হে সাহাবায়ে কেরাম, ওই ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, যদি আমি ঘরটা জ্বালায়া দেই তাহলে বাচ্চারা কোথায় যাবে? সুবহানাল্লাহ। চিন্তা করেন, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরকে জ্বালান নাই? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, যে ঘরে নামাজ নাই। আমরা আজকে শান্তি খুঁজি, টাকা আছে, আমার পয়সা আছে, তারপর আমার ফ্যামিলিতে শান্তি নাই, আমার ঘরে শান্তি নাই। এক, 2 নাম্বার হচ্ছে আমি প্রতিদিন ওই 500 টাকা রুজি করি, 1000 টাকা রুজি করি, কিন্তু আমার টান ফুরায় না, ঋণ ফুরায় না, আমার চা লাগলে আমি ডাইল আনতে পারি না, নুন আনতে পান্তা ফুট। কারণ এই ঘরের মধ্যে রহমত না, রহমত চলে গেছে। একটা পরিবার হচ্ছে সুখের নীড়, একটা পরিবার হচ্ছে সুখের ঠিকানা, যদি গোটা পরিবারটা নামাজি হয়। আর যদি বেনামাজি হয়, এই ঘরটা, এই পরিবারটা জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে। একজন আরেকজনের কথা ভালো লাগবে না। আরে ভাই, আপনার মেয়ে বড় হয়েছে, আপনার মেয়েকে কোনোদিন বলছেন নামাজের জন্য? আপনার স্ত্রীকে বলছেন কোনোদিন নামাজের জন্য? আপনি তো নামাজ পড়েন না। আপনার পরিবার পরিজনকে নামাজ পড়াইতে হবে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি নিজেই জাহান্নামী, আমার পরিবার পরিজনকেই বানাইছি জাহান্নামী। আমার ছেলে শুক্রবারেই নামাজ পড়ে না, আমি তাকে বলি না, বাবা তুই নামাজ পড় না কেন? 7 বছর বয়স হলো, আপনি নামাজের আদেশ করেন, 10 বছর পর্যন্ত নামাজ না পড়লে তাকে প্রহার করেন। এটাই হচ্ছে বিদআত। আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে আছি, আমরা কোরআন থেকে অনেক দূরে সরে রয়েছি, নবীর প্রেম ভালোবাসা থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি, যার কারণে আমাদের মধ্যে আসে অশান্তি। অশান্তি আমরা নিজে ডেকে আনছি। আল্লাহ তাআলা তার বান্দাকে প্রেরণ করেন নাই দুনিয়াতে কষ্ট পাওয়ার জন্য, কষ্টটা আমরা নিজেই তৈরি করেছি। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। হায়রে তোর ডাকেতে সারা দিয়া, তোর ডাকেতে সারা দিয়া, গুনাহ আমি করব মাফ, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আমার প্রিয় ভাইয়েরা রে, এই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, আপনার সঙ্গের সাথী নাই, সঙ্গের সাথী না। এই দুনিয়াতে আপনি একা এসেছেন, আবার যাওয়ার সময় আপনি একা। এই দুনিয়াতে কি নিয়ে যাবেন? দুনিয়া থেকে যাওয়ার পর কবর আপনার আসল ঠিকানা, কবর আপনার আসল বাড়ি। সেই বাড়ির কথা আপনি চিন্তা করেন, সেই ঘরের কথা আপনি চিন্তা করেন, দেখবেন আপনার মন নরম হয়ে গেছে, আপনার দিল নরম হয়ে গেছে, আপনি পরিবর্তন হয়ে যাবেন। যেমন ঠিক কিনা? কবরের কথা আমরা চিন্তা করি না। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত কবরের কথা চিন্তা না করবে, মৃত্যুর কথা চিন্তা না করবে, ততক্ষণ পর্যন্ত সে অন্যায় কাজ থেকে, বাদ কাজ থেকে, গুনাহের কাজ থেকে ফিরে আসতে পারবে। আল্লাহ তাআলা হচ্ছেন বড় রহমান রহিম, দয়াবান। তিনি আমাদেরকে কেন পাঠাইছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য প্রেরণ করেছি, আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি, আমার দাসত্ব করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। মন গড়া চলার জন্য পাঠাই নাই, ইচ্ছের মতো চলার জন্য পাঠাই নাই, নিজের খামখেয়ালির মতো চলার জন্য পাঠাই নাই। একবার চিন্তা কর বান্দা, তোর আগে অনেক পূর্বপুরুষরা ছিল, তোর দাদাই দুনিয়াতে ছিল, তোর বাবা দুনিয়াতে ছিল, তোর দাদার বাবা দুনিয়াতে ছিল, আজ তাদের কেহ নাই, কেহ নাই। একদিন তুইও চলে যাবে অন্ধকার কবরের মধ্যে। বান্দারে, এই জায়গার মধ্যে যে যায় আর ফিরে আসে না। তুই কি নিয়ে কবরে যাবে সেই চিন্তা কোনদিন করেছস? না, না করস নাই। তোর ইচ্ছা মতে চলস, খামখেয়ালির মতে চলস। আমি আল্লাহ অতি দয়াবান, মেহেরবান। আমি যদি আমার রাগ থাকতো, গোসা থাকতো, তাহলে আমি তোকে সাথে সাথে মৃত্যু দিয়া দিতাম। ঠিক না? আপনি একজন চাকর রাখলেন, সে যদি আপনার কাজ না করে, আপনার কাম কাজ না শুনে, তাহলে কি তারা বেতন দিবেন? না, তারা বাহির হইয়া দিবেন। কিন্তু আমার রব, আপনার রব, আমাদের রব এমন এক আল্লাহ, এমন এক সৃষ্টিকর্তা, আমরা তার হুকুম পালন করি না। মসজিদে যখন আজান হয়, আজান আমার কানে ঢুকে, অথচ মসজিদে আমি যাই না। এরপরেও আল্লাহ আমাকে রিজেক্ট দেন, এরপরেও আল্লাহ আমাকে সব কিছুর ব্যবস্থা করে দেন। এর চেয়ে বড় দয়াবান আর কে হইতে পারে? ঠিক না? আল্লাহ তাআলা ফরমান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকবারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে দুনিয়ার মানুষ, এ জিন জাতিরা, রে মানব জাতিরা, আমার সব কিছু ভোগ করবে, আমার নিয়ামত রাজি তুই ভোগ করবে, অথচ আমার অবাধ্যচারণ করবে, তা হতে পারে না। আমার নিয়ামত রাজি ভোগ করিয়া আমার গোলামি করেটাই হচ্ছে তোর দায়িত্ব।
আর যদি আমার নিয়ামত রাজি ভোগ করার পরে আমার হুকুম পালন করস না, আমার বিধান পালন করস না, তাহলে তুই আসমান এবং জমিনের বাইরে চলিয়া যা। আসমান এবং জমিনের বাইরে থাকতে পারবে না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, বান্দারে যাইতে পারবে না, যাইতে পারবে না, যাওয়ার ক্ষমতা তোর নাই। কারণ যেখানেই যাবে আমার আসমান পাবে, যেখানেই যাবে আমার জমিন পাবে, যেখানেই যাবে আমার নিয়ামত রাজি পাবে। আমার নিয়ামত রাজি ভোগ কর, অসুবিধা নাই, কিন্তু আমার হুকুম পালন কর, আমাকে ভয় কর। আমার হুকুম আমাকে যদি ভয় করস, আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা যাইতে চাই কি চাই না? এই জন্য নামাজ পড়তে হবে। এই জন্য নামাজ সর্বপ্রথম হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাওয়া কল্পনাও করা যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি যখন জান্নাতে যাইতে চাইবেন, দরজার মধ্যে দেখবেন বড় তালা লাগানো, তালা ঝুলানো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা যা চাবি নিয়ে আয়, চাবি ছাড়া খোলা যাবে না, এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। বান্দা বলবে, আল্লাহ চাবি কোথায় পাবো? আমি তো চাবি নিয়ে আসি নাই। আল্লাহ বলবেন, বান্দারে এই চাবি সেই চাবি নয়, তুই যদি নামাজি হস এটাই হচ্ছে তোর চাবি। সুবহানাল্লাহ। নামাজি বান্দা যখনই জান্নাতের কাছে যাবে, যত বড় তালাই তার সাথে সাথে খুলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটি বলতেছিলাম যে রিজেক্ট আমরা কিভাবে পাবো, রিজেক্ট কিভাবে আমরা পাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজেক্ট কিভাবে আসবে। 4টি আমল যদি আপনি করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী খাজানা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজেক্ট দান করবে। জোরে বলেন কয়টি আমল? জোরে বলেন কয়টি আমল? 4টি আমল। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে দান সদকা করা। আপনি যদি দান সদকা করেন, রিজেক্ট বাড়ায় দিবেন কে? আমরা তো এখন শুধু খাইতে জানি, দিতে জানি না। আমরা খাইতে জানি কিন্তু দিতে জানি না। আপনি জানেন না এই যে রিজেক্ট আল্লাহ তাআলা আপনাকে দান করতেছেন, এই যে রিজেক্ট আপনি পাইতেছেন, কোন কারণে পাইতেছেন আপনি নিজেও জানেন না। কারণ আপনি নামাজও পড়েন না, দান সদকাও করেন না, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে রিজেক্ট দিতেছেন। বেরিজেক্ট অবস্থায় আপনাকে ঘরে ফিরাইয়া দেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে কোন কারণে রিজেক্ট দান করেন এটা বুঝতে হবে। 1 নাম্বার হচ্ছে দান সদকা করা। কি করা? দান সদকা। এখন তো আমরা দান সদকা আমরা করি, মাশাআল্লাহ, জিন্দাবাদ পাওয়ার জন্য দান সদকা আমরা করি, নামের জন্য দান সদকা করি, আমাকে দানশীল বলার জন্য। কিন্তু না, দুনিয়াতে পাওয়ার জন্য আপনি দান করবেন না। আপনি দান করবেন একজনকে খুশি করার জন্য। তিনি কে? তিনি কে? আল্লাহ। দেখেন, শুক্রবারে আপনি 1 টাকা, 2 টাকা, 5 টাকা দান করেন, এটা হচ্ছে খাঁটি দান, এটা হচ্ছে অরিজিনাল দান। আর যদি আপনি 5000 টাকা দেন, আপনার নাম হইলেন অমুক সাহেব দিচ্ছেন 5000 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ বলবেন এটা তো দুনিয়াতে পাইয়া গেছে, মারহাবা, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে তোর কিছুই নাই, আমার কাছে তোর কিছুই নাই। সুতরাং দান করতে হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন। জোরে বলেন কি সম্পর্ক? আত্মীয়তা সম্পর্ক। আত্মীয়তা সম্পর্ক কি ভাই? আত্মীয়তা সম্পর্ক হচ্ছে আপনার বোনকে আপনি বিবাহ দিচ্ছেন, আপনার বাগ্নিকে আপনি বিবাহ দিচ্ছেন, ভাতিজিরে বিবাহ দিচ্ছেন, তাদের কোনো খবর আপনি নেন নাই, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে
না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে চলবে না। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নাম্বার হচ্ছে আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন। কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে রিজিকের জন্য বাইর হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে অপুরন্ত রিজিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়ে আপনি রিজিকের জন্য বাইর হোক। আমি সব কিছু সময় পাই, কিন্তু নামাজের সময় পাই না। আমার কত বড় ভাগ্য খারাপ, আমি নামাজ হইতে পারলাম না। এর চেয়ে দুর্ভাগ্য হইতে পারে না। মসজিদের পাশে বাড়ি, আজান হয় কিন্তু মসজিদও আসে না। 3 নাম্বার হচ্ছে আপনি জিকির করবেন, নামাজ পড়বেন, রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ নাক সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? যেরকম ঠিক কিনা? এর চেয়ে বড় নিয়ামত কি হইতে পারে? তারপরে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমাকে রাত্রে ঘুমাইবার ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে খাওয়াইতেছেন, আমাকে চলার ব্যবস্থা করে দিচ্ছেন, সব কিছুর ব্যবস্থা আমাকে করে দিচ্ছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু আমরা তো তার শুকরিয়া আদায় করি না, আমরা বেশুকরিয়া। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করি না। প্রিয় ভাইয়েরা, এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দয়াময়, যা কিছু আলোচনা করলাম মাওলা, আল্লাহ এই আলোচনার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে তোমার নিজ দয়ার গুণে মেহেরবানিতে আল্লাহ ক্ষমা করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত ফরমাও। যতদিন দুনিয়াতে বাঁচায় রাখো মাওলা, তোমার পথে চলার তাহার তৌফিক দান করে দিও আল্লাহ। বেশি বেশি করে তোমার গুনাহি যেন করতে পারে তৌফিক দিও হায় আল্লাহ রব্বুল আলামিন। সব সময় তোমার মুখাপেক্ষী বানায় রাখিও ইয়া আল্লাহ। মানুষের ঘরে ঘরে আমরা হাত পাতে লইও না, যে দুইটা তোমার দরবারে বাতাইলাম ইয়া আল্লাহ, এই দুটা হাত মানুষের ঘরে বাতাইয়া লইও না। হায় আল্লাহ, যে কপাল খান দিস তুমি মনিবকে সেই দেখরি, এই কপাল খান কোন মানুষের কাছে নত করাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল কাণ্ডে তোমার রাস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ, মসজিদ মাহফিল কমিটির কবুল আর মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ, প্রতি বছর যেন মাহফিলটা হয় তৌফিক এনায়েত করে দিও আল্লাহ। মাহফিলের সাথে যারা সম্পর্ক প্রত্যেকের হায়াতে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার বদরুল ভাইয়ের হায়াতে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার এই চাচা যে উদ্যোগ করিয়া প্রতি বছর মাহফিলটা করেন ইয়া আল্লাহ, আল্লাহ তুমি তার হায়াতের মাঝে বরকত দাও ইয়া আল্লাহ। এই অধিবেশনের সভাপতি অবস্থায় যিনি আছেন তার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। সামনে যত মুরব্বিয়ানে কেরাম আছেন প্রত্যেকের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। উপস্থিত মজলিসের মায়ের খানদান, বাবার খানদান, জামি মধ্যে গান্ডে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, যত উলামায়ে কেরাম মাহফিল আসবেন প্রত্যেককে সহিহ সালামতে আসার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ, তোমার আইলের উসিলা আমাদের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।